আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? কাইন্ডলি আনমিউট করে একটু কথা বলেন। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আজকে আপনাদের কি ক্লাস বলেন তো? আচ্ছা, গ্রুপে গ্রুপে সবাইকে একটু বলে দেন যে অ্যাড হতে। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? হাবিবা জহির নাকি? হাবিবা জহির জি ম্যাম, শোনা যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে? ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আহ সবাইকে অ্যাড হতে বলেন। হ্যাঁ, আপনারা যারা যারা ক্লাস করবেন কাইন্ডলি অ্যাড হন, আমরা পড়া শুরু করব। আফটার লং টাইম, অনেক দিন পর আমাদের ক্লাস, ইংলিশ ক্লাস হচ্ছে। আপনারা সবাই ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ, ম্যাডাম। আপনি ভালো কেমন আছেন আপনি? আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তো আপনাদের পড়া হচ্ছে, কারেকশন পড়ানো হচ্ছিল। আপনারা ক্লাস কন্টিনিউ করেছিলেন মনে হয়। ম্যাডাম, আমি নতুন। আমি আপনার ক্লাসে ফার্স্ট আজকে। আচ্ছা, ঠিক আছে। আমাদের rules, ম্যাম লাস্টে যে ক্লাসগুলো করিয়েছেন কারেকশনের করিয়েছিলেন তো ক্লাস ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেকশনের করিয়েছিলাম। তবে রুলস হচ্ছে ম্যাম 5 পর্যন্ত শেষ হয়েছিল, 7 থেকে হয়তো বা শুরু ম্যাম, কারণ আমি 5 রোজার পর্যন্ত মধ্যে ক্লাস করি। রুলস 5 পর্যন্ত হয়েছিল না? আমি তো মনে হয় অনেকগুলো রুলস করিয়েছি। রুলস 5 পর্যন্ত হয়নি অবশ্য। আপনি 5 পর্যন্ত করেছিলেন? জি ম্যাম। ও আচ্ছা, আমি তো মোটামুটি রুলস অনেকগুলো করিয়েছিলাম। ম্যাম 17 পর্যন্ত হয়েছিল। 17 পর্যন্ত? জি আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। 17 পর্যন্ত করিয়েছিলাম, হ্যাঁ মনে পড়ছে আমার। তো আমি হচ্ছে 18 থেকে শুরু করি। 18টা মনে হয় করিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা 17 থেকে শুরু করি। 17 থেকে শুরু করি। আর আপনারা যারা নতুন আছেন, আপনাদের এই ক্লাসগুলো কিন্তু রিপিট হবে, কন্টিনিউ রিপিট হবে। তখন হচ্ছে আপনাদের যেগুলো গ্যাপ পড়েছে সেগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। তারপরেও আমি পড়ানোর এটা শেষ করার পর এই রুলস গুলো আবার রিপিট করব। তখন যারা বাদ করেছিলেন তাদের ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা রুল 17 থেকেই শুরু করি। ম্যাম, হ্যাঁ, বলেন। আমাদের এই টপিকসটা অনেক দিন হয়ে যাচ্ছে, 2 মাস 3 মাসের মতো হয়ে যাচ্ছে। আমরা যদি নতুন কোন টপিকস ধরতাম, মানে কারেকশন অনেক মানে অনেক। এখন বিষয়টা তো অনলাইনে সপ্তাহে একদিন ক্লাস আসে। তারপর আপনারা হচ্ছেন ম্যাম, অনেকেই স্টুডেন্ট, পড়া, অনেক অনেকে। নতুন স্টুডেন্টও আছে। ম্যাম, আমাদের যেমন সব থেকে ইম্পর্টেন্ট প্রিপোজিশন, ট্রান্সলেশন, এগুলো একদম রেগুলার আসে, ওগুলা তো একটু। যেমন আপনাদের প্রিপজিশন, এগুলো হচ্ছে আপনাদের মেমোরাইজিং। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সেটা তো আমি কন্টিনিউ রেখেছি। তারপরে জি ম্যাম, আপনার, ওটা যেমন আপনার এই, আমি যখন পড়াচ্ছিলাম তখন তো শুধু আমাদের কারেকশন হচ্ছিল না, চলছিল না, সাথে আমাদের এদিকে জি প্রিপজিশন ম্যাম। চলছিল, এরকম ফ্রেজ চলছিল।
তারপর জি ম্যাম। ট্রান্সলেশন, তার মানে 3টা প্লাস কারেকশন 4টা টপিক। তো 4টা টপিক তো আপনাদের একসাথে চলছিল, তাহলে কিভাবে আপনার মনে হলো যে একই জিনিস বারবার হচ্ছে, বা একই জিনিস একটা জিনিস ধরে আমরা পড়ে রয়েছি? এমন তো তেমন কিছু না, কারণ ম্যাম আপনি, আমি এটা বুঝি না, মানে বলতেছি যে এই রাইট ফর্ম ভার্বটা অনেক দিন হয়ে গেছে এই টপিকসটা। না না, আমি রাইট ফর্ম অফ ভার্ব পড়াচ্ছিলাম না, আমি তো আপনাদেরকে কারেকশন পড়াচ্ছি। কারেকশন, জি ম্যাম, জি ম্যাম, কারেকশনটা। ম্যাম এটা হ্যাঁ, যদি একটু ফার্স্ট আগাইতেন তাহলে আমাদের মানে নতুন একটা, যেমন হচ্ছে ভয়েস ন্যারেশন, এখন এগুলো করা যেত। আপনাদের, হ্যাঁ, আমি আপনাদেরকে বলি যে 90% পরীক্ষাগুলোতে কিন্তু আপনাদের কারেকশন থেকে প্রশ্ন আসে। আর আপনি যদি কারেকশন ভালো করে করেন, কারেকশন যদি ভালো করে করা হয়, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হবে, এখানে রাইট ফর্ম অফ ভার্ব হবে। কারেকশন করা মানে এই দুইটা জিনিস মোটামুটি করে ফেলা। মানে কারেকশন যত ভালো করে করবেন আপনি, এদিকে রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মনে করেন 70-80% হয়ে যাচ্ছে, ওই দিকে গিয়ে আপনার ওইগুলো রিপিট হবে আর কি। জাস্ট কিছু কিছু বিষয় সেগুলো নতুন আসতে পারে, আদারওয়াইজ কারেকশন মানে পুরো গ্রামার আইটেমকে নিয়ে কিন্তু কারেকশন হয়। আমি চাচ্ছিলাম আমরা সিরিয়ালি সিকোয়েন্স ওয়াইজ আগাই। আর আপনাদের ক্লাস যেহেতু সপ্তাহে একদিন, সেক্ষেত্রে এই জিনিসটা শেষ হতে একটু টাইম লাগে, আর তাড়াতাড়ি শেষ করতে চাইলে আপনাদেরকে পড়া বেশি করে নিতে হবে, আর করার কিছু নেই। ম্যাম আপনি একটু পড়া বেশি করে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে, আমাদের কারেকশন কিন্তু 17 পর্যন্ত ছিল, তাহলে আমরা আজকে 18 থেকে শুরু করব। আবার জি অনেকে ম্যাম। যারা আছে তাদের জন্য একটু রিপিট করতে হবে। এখানে 18 করিয়েছিলাম আপনাদেরকে মেবি, সেটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার আর আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো, সেগুলো আলাদা ভাবে আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে। মেনি, মেনি অফ, সেভারেল, সেভারেল অফ, ফিউ, আ ফিউ, দা ফিউ, এগুলো হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। আর মাছ, মাছ অফ, লিটল, আ লিটল লেস। আপনাদের কাছে বই আছে না? যাদের কাছে বই আছে আপনারা কাইন্ডলি বই বের করবেন, বই বের করে দেখবেন। আমি 18 নম্বর রুলস নিয়ে কথা বলছি। আর সাথে খাতা কলম নিয়ে বসবেন, আমি যেটা লিখবো সেটা লিখতে পারেন, তাহলে ভালো হবে, আপনাদের পড়তে সুবিধা হবে। তাড়াতাড়ি আপনার এগুলো নোট করতে পারলে তাহলে পড়া তাড়াতাড়ি হবে। কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল ডিটারমিনার মানে এই ডিটারমিনার গুলো সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বসে। মানে যেই নাউন গুলো কাউন্টেবল, কাউন্ট করা যায়, অবশ্যই সেগুলোর সামনে কাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করতে হবে। এখন আমাদের চেনার জন্য চিনতে হবে যে কোনগুলো কাউন্টেবল ডিটারমিনার। সেটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার মেনি, ম্যানি, ম্যানি অফ, তারপরে সেভারেল, সেভারেল অফ, ফিউ, আ ফিউ, দা ফিউ। এগুলো পরে কি বসবে? কাউন্টেবল নাউন। এগুলোর পরে পরে বসবে কাউন্টেবল নাউন। যেমন ম্যানি স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, কাউন্টেবল। যখন আমরা এটাকে অনেকগুলো বোঝাবো তখন তারপরে এস যুক্ত করবো, নাউনের পরে এস যুক্ত করে সেটাকে প্লুরাল করা হয়। ফিউ ফ্রেন্ডস, আ ফিউ বুক। মানে বুকসটা একটা প্লুরাল নাউন। প্লুরাল নাউনের আগে আমরা অবশ্যই কাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করতে পারি, বা করবো, অবশ্যই করতে হবে। তারপরে সেভারেল গার্ল, যেমন আমি একটা উদাহরণ দেই।
উদাহরণটা পরে দিচ্ছি। আনকাউন্টেবল ডিটারমিনার আগে দিই। আপনাদের যদি কোনো প্রশ্ন দিতে থাকবে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো? সেগুলো হচ্ছে মাছ, মাছ অফ, তারপরে হচ্ছে আপনাদের লিটল, লিটল, লেস, লিস্ট। এই লিস্টটা লেস থেকে আসছে। যাই হোক, এগুলোর পরে আনকাউন্টেবল নাউন বসবে। যেমন ওয়াটারটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল, গণনা করা যায় না। তাই ওয়াটার যখন আমরা পরিমাণ বুঝাবো, পানি কম বা বেশি পানি আছে বা কম পানি আছে, সেক্ষেত্রে আমরা লিটল, কম পানি বোঝাতে লিটল ব্যবহার করব, অথবা বেশি পানি বোঝাতে আমরা মাছ ব্যবহার করতে পারি। ঠিক আছে। তারপরে হচ্ছে মিল্কের ক্ষেত্রে অল্প অল্প দুধ বোঝাতে লিটল মিল্ক। এই জিনিসটা কিন্তু পরীক্ষা খুব আসে, এমসিকিউ। ওয়াটার, লিটল ওয়াটার অথবা মাছ ওয়াটার, লিটল মিল্ক অথবা মাছ মিল্ক, কখনো ম্যানি দেওয়া যাবে না। নলেজ, নলেজটা কিন্তু আনকাউন্টেবল, গণনা করা যায় না। নলেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাই আনকাউন্টেবল নাউনের আগে আমরা আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করব। আনকাউন্টেবল ডিটারমিনার কেন ব্যবহার করব? সেটা যখন আমরা পরিমাণ বোঝাবো, কম বেশি, একটা দুটা তিনটা, সেক্ষেত্রে আমাদেরকে ডিটারমিনার ব্যবহার করতে হবে। আচ্ছা, নলেজ, আমরা যদি নলেজের পরিধি বা পরিমাণ বোঝাতে চাই, জ্ঞান, বেশি জ্ঞান, অল্প জ্ঞান, সীমিত জ্ঞান, সেক্ষেত্রে আমরা বেশি জ্ঞান বোঝাতে মাছ নলেজ ব্যবহার করতে পারি, অথবা অল্প জ্ঞান বোঝাতে আমরা লিটল নলেজ ব্যবহার করতে। আর লিটল নলেজ, সেটা হচ্ছে আমাদের কাউন্টেবল, আনকাউন্টেবল ডিটারমিনার। যেমন একটা উদাহরণ দিচ্ছি, কারেকশনে কিভাবে প্রশ্ন থাকবে সেটা দেখবেন। There is a few milk in the glass. There is a few milk in the glass. এখন দেখেন, মিল্কটা কিন্তু আপনার হচ্ছে আনকাউন্টেবল নাউন। মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে ফিউটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। এটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। আমি আপনাদেরকে বলেছি অবশ্যই আপনাদেরকে কাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করতে হবে, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে আপনাদেরকে আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করতে হবে। কিন্তু এখানে ভুল হচ্ছে, আনকাউন্টেবল ডিটারমিনার দেয়া আছে। তখন আমরা যখন শুদ্ধ করব তখন বাকিগুলো সব ঠিক থাকবে। আ ফিউ এর জায়গায় আমরা লিখবো আ লিটল। যেমন এখানে আ দেওয়া আছে, আপনি এখানে আ অবশ্যই দিবেন। আ লিটল, আ লিটল দিবেন মিল্ক, MILK। বাকিগুলো যা আছে তাই থাকবে। এটা হচ্ছে ডিটারমিনারের ব্যবহার কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে। এখন রুলস নাম্বার 19। 19 দেখেন, আমি চেষ্টা করবো আজকে এটা পুরোটাই শেষ করতে। হ্যাঁ, পুরোটা বলতে তো অনেকগুলো আছে।
এরপরে হচ্ছে 19 নম্বর রুলস দেখি আমরা। আমি কিন্তু মুছতেছি না, এগুলো মুছে দিচ্ছি না, আপনারা এগুলো লিখে নেবেন। সামনে যা আছে আপনারা কাইন্ডলি লিখে নিন, লিখলে ভালো হবে আপনাদের জন্য। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, যেমন আমি পড়ে পড়ে বলতেছি। 18 নম্বরের উদাহরণ, আপনাদের কাছে বই আছে কি? আপনারা একটু রেসপন্স করেন তো। মোহাম্মদ আমির হোসাইন, একটু আনমিউট করেন প্লিজ। আমির হোসাইন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, ম্যাম আনমিউট করা। আচ্ছা ঠিক আছে, কথা বলেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। ম্যাম শুনছি। হ্যাঁ, আপনার কাছে বই আছে? জব ক্যারিয়ার বই আছে? জি, আছে হ্যাঁ ম্যাম, বই আছে ম্যাম। আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে উদাহরণগুলো, বাকিগুলো যে উদাহরণগুলো সেগুলো পড়ে পড়ে বুঝাই দিচ্ছি, আপনারা জাস্ট চেক করে নেন, আপনাদের বইয়ের দিকে চোখ রাখেন। এখানে দেওয়া আছে মাছ চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড। দেখেন, চিলড্রেন কিন্তু কাউন্টেবল ডিটারমিনার, সরি কাউন্টেবল নাউন। চিলড্রেন সবসময় কাউন্টেবল নাউন হয়, তাই কাউন্টেবল নাউনের পূর্বে মাছ কখনোই ব্যবহার করা যাবে না। ম্যানি ব্যবহার করবেন, ম্যানি ব্যবহার করবেন, ম্যানি। মাছের বিপরীত হচ্ছে ম্যানি। মাছ কাউন্টেবলে যদি ম্যানি থাকে, আনকাউন্টেবলে আপনি মাছ দিবেন, ঠিক আছে? কাউন্টেবল যদি ম্যানি থাকে আনকাউন্টেবলে, কাউন্টেবলে ম্যানি থাকলে আনকাউন্টেবলে মাছ, কাউন্টেবলে ফিউ থাকলে আনকাউন্টেবলে লিটল, ঠিক আছে? কাউন্টেবলে ফিউ থাকলে আনকাউন্টেবল লিটল হবে। এই দুইটা। আর হচ্ছে এদিকে দেখেন, মাছ চিলড্রেনের জায়গায় ম্যানি চিলড্রেন দিবেন, কারণ চিলড্রেন হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল নাউন, ম্যানি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। লেস বুকস ওয়্যার সোল্ড, লেস এর পরিবর্তে আমরা কি দিব? ফিওয়ার। ফিউ থাকলে লিটল, আর লেস থাকলে ফিওয়ার। ম্যাম এই ওয়ার্ড গুলাই কি থাকবে, না এর থেকে আরো ভিন্ন ভিন্ন না, ওয়ার্ড আছে? এগুলাই যেমন থাকবে, এখানে many। এগুলাই আছে, এগুলাই থাকবে। হুম, এই দেখেন, এই লেসটা কিভাবে আসছে? লিটল হচ্ছে পজিটিভ ফর্ম বা পজিটিভ ডিগ্রি, লিটল থেকে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ। লেস আর LEAST লিস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ, 3টা ডিগ্রি। এখন ধরেন লিটল যদি ব্যবহার করা হয়, এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? লিটল কি ব্যবহার করব? ফিউ। যদি লিটল থাকে কাউন্টেবলের ক্ষেত্রে ফিউ ব্যবহার করব, আর যদি সেটা কম্পারেটিভ ফর্ম লেস থাকে তখন আমরা ফিউয়ার দেব। এটা লিখে নেন, কাজে দেবে। আর যদি সুপারলেটিভ ধরেন লিস্ট দেওয়া আছে, তখন আপনি এটাকে চেঞ্জ করে কাউন্টেবল ডিটারমিনার যদি দিতে চান, সেক্ষেত্রে আপনাকে ফিউয়েস্ট দিতে হবে, EST। মানে পজিটিভ ফর্ম থাকলে আপনাকে পজিটিভ ফর্মেই চেঞ্জ করে দিতে হবে, কম্পারেটিভ ফর্ম থাকলে কম্পারেটিভ ফর্মে দিতে হবে, সুপারলেটিভ থাকলে সুপারলেটিভ ফর্মে দিতে হবে। আপনারা এই বিষয়টা কি বুঝেছেন নাকি বুঝেন নাই বলেন তো, আবার বলবো? এটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার, আর এটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। এটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। কাউন্টেবল ডিটারমিনার আমরা কাউন্টেবল নাউনের আগে তো ব্যবহার করব, কিন্তু কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করব কখন? যদি যখন আমরা কারেকশন ঠিক করব, কারেকশন করব তখন লিটল থাকলে সেটা চেঞ্জ করে ফিউ দেব, লেস থাকলে চেঞ্জ করে ফিভার দেব। এখন আপনি লেস থাকলে চেঞ্জ করে ফিউ দিতে পারবেন না, কারণ আপনাকে কম্পারেটিভ ফর্মে দিতে হবে। সেন্টেন্সটা কম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, আপনাকে তো অবশ্যই কম্পারেটিভ সেন্টেন্সই তৈরি করতে হবে। আর লিস্ট যদি থাকে সুপারলেটিভে, তখন আপনি এটা প্রিভার্সড করবেন সুপারলেটিভ ফর্মে। এগুলাই থাকবে, এগুলার ম্যাম এই ছাড়া জিনিসটা বুঝতে পারিনি, একটু ম্যাম একটু উদাহরণ দিয়ে বুঝাই দিলাম ম্যাডাম, ভালো হতো। মানে আমি আরেকবার বলতেছি আপনাদেরকে, এটা মুছে দিলাম। জি হ্যাঁ, জি ম্যাম। মুছে দিলাম। মুছে দেওয়ার পরে একটা বিষয় বলি, যে আপনারা আগে বলেন, যেমন লিটলটা কাউন্টেবল ডিটারমিনার নাকি আনকাউন্টেবল ডিটারমিনার? আনকাউন্টেবল।
আনকাউন্টেবল ডিটারমিনার। আনকাউন্টেবল জি ম্যাম। ডিটারমিনারের পরে আমরা আনকাউন্টেবল নাউন দিব, তাই না? হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। আমরা আনকাউন্টেবল ডিটারমিনারের পরে আনকাউন্টেবল নাউন দেব, কিন্তু কারেকশন করতে গিয়ে ওরা ভুল করে ফেলবে। কিভাবে? ধরেন যে দেয়ার ইজ লেস ওয়াটার ইন দা ক্লাস। এখন দেখেন লেস আছে, এখন আপনি বুঝবেন কিভাবে লেসটা কি, কই থেকে আসছে? এই ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল মানে নাউন। ফিউয়ার হবে। এখন আপনি এই যে লেস আছে না, এই লেসটা কি ফর্মে আছে? আপনি কিভাবে বুঝলেন যে এটা কম্পারেটিভ। লেস? কম্পারেটিভ ফর্মে। আমি বললাম যে লিটলটা হচ্ছে পজিটিভ ফর্ম। একটা সেন্টেন্সে এই শব্দটা, এটা তো ডিগ্রি, লিটল মানে কম বোঝায়, পরিমাণ বোঝায়, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম থাকে, 3টা ডিগ্রি করা যায়। আপনারা ডিগ্রি পড়েছেন ক্লাস 8 9 এ, পড়েছেন কিনা বলেন? না। তো একটা সেন্টেন্সে এই যে লিটলটা, লিটল পজিটিভ ফর্মে না দিয়ে ওরা কম্পারেটিভ ফর্মে দিল, তখন আপনি যখন এটাকে চেঞ্জ করবেন, আপনি যখন এটাকে কারেক্ট ওয়ার্ড করতে যাবেন, তখন কি করবেন? দিবেন দেয়ার ইজ, লেসটা কিভাবে আসলো? লেসটা লিটল থেকে লেস আসছে। এখন আপনি এই লেসের পরিবর্তে কি দিবেন? ওয়াটারটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কাউন্টেবল। ওয়াটার আনকাউন্টেবল নাউন, আর লেস হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। দুইটা তো ঠিক ফিউয়ার আছে। হবে। ফিভার কেন হবে? আমি তো সঠিক সেন্টেন্স লিখেছি। আমি সঠিক সেন্টেন্স। ওয়াটার তো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে তো আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করতে হয়। ফিউয়েস্ট, আমি দিলাম ফিউয়েস্ট। দেয়ার ইজ ফিউয়েস্ট ওয়াটার ইন দ্য গ্লাস। ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করতে হয়, আমরা পড়েছি। কিন্তু এখন এটা হচ্ছে ফিউ, ফিউয়ার। তো আমরা বলেছি যে ফিউটা হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল ডিটারমিনার, আর ফিউ এর পরিবর্তে আমরা লিটল ব্যবহার করব। কেন ব্যবহার করব? কারণ ওয়াটারটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করতে হয়। ফিউ থাকলে আমরা লিটল দেব, কিন্তু এখানে ফিউ দেওয়া নাই, এখানে কি দেওয়া আছে? ফিউয়ার দেওয়া, মানে ফিউ এর কম্পারেটিভ ফর্ম করা আছে। তো ফিউ এর কম্পারেটিভ ফর্ম আমরা ফিউয়ার দিয়েছি, কিন্তু ওয়াটারের পূর্বে লিটল হবে। আমরা এখানে লিটল লিখতে পারবো না, লিটল ওয়াটার এখানে লেখা যাবে না, তখন আপনার ভুল হবে। এখন দেখেন ওয়াটারের পূর্বে আপনি আনকাউন্টেবল ডিটারমিনার লিটল দিয়েছেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি তো পূর্বে এই সেন্টেন্সটা দেখে এখানে চেঞ্জ করবেন। এখানে দেখেন ফিউয়ারটা কম্পারেটিভ ফর্মে আছে, মানে এখানে যেই ফর্মে থাকবে আপনি এই ডিটারমিনারটা সেই ফর্মে দিবেন। এটা কি ফর্মে দেওয়া আছে? কম্পারেটিভ ফর্ম। তখন আপনি সেটা লিটল না দিয়ে আপনি কি দিবেন? লেস দিবেন। লেস ওয়াটার ইন দা ক্লাস। এই বিষয়টা কি আপনারা বুঝেছেন বলেন তো? যে যিনি বুঝেননি তিনি একটু রেসপন্স করেন, বলেন কাইন্ডলি, তাড়াতাড়ি আনমিউট করেন। দেখেন লিটল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ। এটা হচ্ছে কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। লিটল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট। ফিউ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে পজিটিভ ফর্ম ফিউ, কম্পারেটিভ হচ্ছে ফিউয়ার, ফিউয়েস্ট।
যদি লিটল থাকে মানে ভুল ভুল থাকবে না। কাউন্টেবল ডিটারমিনারের আগে যদি আনকাউন্টেবল নাউন থাকে সেক্ষেত্রে তো ভুল হলো, আমাদেরকে সেটা সেখানে চেঞ্জ কি করবো? আমরা নাউন তো চেঞ্জ করতে পারবো না, আমাদেরকে ডিটারমিনার চেঞ্জ করতে হবে। লিটল থাকলে ফিউ দিব, লেস থাকলে ফিভার দেব, লিস থাকলে ফিভার্স দেব। এই জিনিসটা বুঝেছেন কিনা আপনারা একটু কাইন্ডলি রেসপন্স করেন। শুনতে পাচ্ছেন না আপনারা কেউ? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। রেসপন্স করছেন না যে কেউই? বুঝেছেন আমি কি বলতে চেয়েছি? জি ম্যাডাম। যেমন একটা উদাহরণ দেই আপনাদেরকে। এখানে দেওয়া আছে লেস বুক, লেস বুকস ওয়্যার সোল্ড। এখন দেখেন বুকসটা কি, এটা হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল নাউন। বুক হচ্ছে কাউন্টেবল নাউন। এখন এই কাউন্টেবল নাউনের পূর্বে আমরা কি ব্যবহার করব? কাউন্টেবল ডিটারমিনার ব্যবহার করব। কিন্তু লেসটা কি জানি, লেসটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। কিসের কম্পারেটিভ ফর্ম? লিটলের কম্পারেটিভ ফর্ম। তার মানে লিটলটা তো আনকাউন্টেবল ডিটারমিনার, কিন্তু এখানে আনকাউন্টেবল ডিটারমিনারটা হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে দেওয়া হয়েছে। এটা তো একটা ভুল সেন্টেন্স। এটাকে যখন আমরা সঠিক করতে যাব তখন আমরা লেসটা তুলে দিলে কি দেব? ফিউয়ার দেব, ফিউ দিতে পারবো না। ফিউটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, তাহলে ফিউয়ার দেব, ফিউয়ার বুকস ওয়্যার সোল্ড। আশা করি আপনারা জি বিষয়টা ম্যাডাম। বুঝেছেন, আমি কি বোঝাতে চাচ্ছিলাম। জি লিটল ম্যাডাম, থাকলে লিডটাকে বুঝতে চেঞ্জ পেরেছি। করে ফিউয়ার, লেস থাকলে ফিউয়েস্ট, লিস্ট থাকলে লেস থাকলে ফিউয়ার, আর লিস্ট থাকলে ফিউয়েস্ট দেবেন। এটুকুই, খুব বেশি তেমন কোনো চেঞ্জ নাই। এখানে এখানে দেওয়া আছে যে, তারপরে উদাহরণ দেওয়া আছে আই হ্যাভ দ্য লিস্ট বুকস ইন দ্য ক্লাস। আই হ্যাভ দ্য লিস্ট বুকস ইন দ্য ক্লাস। এখানে উদাহরণগুলো দেখেন, আই হ্যাভ দ্য লিস্ট বুকস ইন দ্য ক্লাস। এখানে দেখেন লিস্ট হচ্ছে একটা ডিটারমিনার, বুকস হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের জন্য পূর্বে ফিউজড কাউন্টেবল হয়েছে। ডিটারমিনার ব্যবহার করা উচিত, কিন্তু কাউন্টেবল ডিটারমিনার এটা কিসের সুপারলেটিভ ফর্ম দেখেন তো? এটা কিসের সুপারলেটিভ ফর্ম? লিস্ট হচ্ছে আপনার আনকা লিটলের সুপারলেটিভ ফর্ম, মানে আনকাউন্টেবল ডিটারমিনার দেওয়া আছে, আমাদেরকে কাউন্টেবল নাউন দিতে হবে। ক্লাস তো অনেক তো আছে। এখন দেখেন, কিন্তু আমাদেরকে কি দিতে হবে? কাউন্টেবল ডিটারমিনার। আচ্ছা রিপন, আপনার কি ইয়ারফোনে সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। এইখানে দেখেন লিস্ট দেওয়া আছে, তাই আমরা লিস্টের পরিবর্তে কি দিব? কাউন্টেবল ডিটারমিনার ফিউয়েস্ট দেব। আই হ্যাভ fewest books in the class. তারপরে দেওয়া আছে there is a few dead juice in the jug. There is a few dead juice মানে কিসের জুস আছে? খেজুরের রস। খেজুরের রস কম, there is a few dead juice। এখানে few দেওয়া আছে, যে dead juiceটা হচ্ছে আপনাদের
খেজুরের রস তো হচ্ছে পানি জাতীয়, এটা তো আনকাউন্টেবল। তার পূর্বে আমাদেরকে কি করতে হবে? আনকাউন্টেবল ডিটারমিনাল ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে আছে the piece pen contains few ink than that. few ink হচ্ছে কালি বা কালি, যেটা হচ্ছে দোয়াত কালি আমরা আগে ব্যবহার করা হতো। এই দোয়াত কালিটা হচ্ছে কাউন্টেবল করা যায় না, আনকাউন্টেবল। তার সামনে আমরা লিটল ব্যবহার করব। আচ্ছা, এরপরে দেখেন রুল নাম্বার 19। রুল নাম্বার 19-এ দেওয়া আছে আপনি কোনো সেন্টেন্সে যখন দেখবেন যে অ্যাডজেক্টিভের পূর্বে পজিটিভ, এটা অবশ্য ডিগ্রির বিষয়। হ্যাঁ, আমরা একটা রুলস জানতাম, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস নাউন অথবা ভার্ব। নাউন হয় না, অবশ্য ভার্ব হয়। ভার্ব, ভার্বের টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, আমরা এটা জানি। আচ্ছা, আমাদের পার্টিসিপেন্ট এত কম কেন বুঝলাম না। 13 জন ছিল, 11 জন হয়ে গেল। আপনাদের ইংলিশ দরকার নেই? আপনার গ্রুপে কাইন্ডলি পোস্ট করে দেন তো, যে হচ্ছে দিয়ে দেন ক্লাস কন্টিনিউ হচ্ছে, তারা যেন জয়েন করে। ম্যাডাম, ইংলিশের কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। আপনি অ্যাড নট। আমি তো নিউ আজকে ম্যাডাম, আপনার সাথে আমার ফার্স্ট ও আচ্ছা আচ্ছা, ক্লাস। ঠিক আছে। আপনি হচ্ছে, আপনারা যারা নতুন তারা আমাকে এই নাম্বারে নক করেন। হ্যাঁ, সেখানে নক করেন, আমি আপনাদের অ্যাড করে দিই। 01518481312। তাহলে ঠিক আছে, আমরা একটা রুলস জানতাম, টু এর পরে অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু গ্রামাটিক্যালি আবার হচ্ছে অথবা দুইটা গ্রামার রুলস আছে, একটা টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু অথবা ভেরি এর পরে ডিরেক্ট অ্যাডজেক্টিভ। মানে ম্যাডাম, very একটু যদি সাউন্ডটা একটু বাড়াইলে মনে হয় ভালো হইতো। আমার সাউন্ড শুনতে পাচ্ছেন না? এখান থেকে তো আমি সাউন্ড বাড়ানোর কোনো স্কোপ নাই। সাউন্ড আপনারা আপনাদের ডিভাইসে বাড়াবেন, বুঝতে পেরেছেন? আপনাদের ডিভাইসে আপনারা যেটা ইউজ করছেন, না, কোনো ফোন। সময় যে এখন শোনা যাচ্ছে যে এখন ঠিক আছে, কিন্তু মানে কিছুক্ষণ আগে তেমন শোনা যাইতেছিল না। আচ্ছা ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, এখানে দিবেন ভার্ব, অক্সিলারি ভার্ব, পরে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ। মানে এটা গ্রামারের দুটো রুলস, যেটা দুইটা রুলস আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যদি আমরা বলি উদাহরণ হিসেবে, এই উদাহরণ মানে রুলসটা যদি বলি, আচ্ছা নিচেরটা মুছে দেই, তাহলে পুরোটা ভালো করে বুঝতে পারবেন। আগে একটা বোঝেন, তারপর একটা বুঝবেন। সেটা হচ্ছে, এখানে দেখেন আমরা একটা রুলস জানি, পজিটিভ ডিগ্রিতে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব গঠিত বা স্ট্রাকচার রিলেটেড সেন্টেন্স তৈরি হয়। যেমন হি ইজ টু উইক। আমরা বলি না যে, কম্পেয়ার করি যে সে এতই দুর্বল যে, এত
ড্যাশ ড্যাশ যে, বলি না সে এত দুর্বল যে সে হাঁটতে পারছে না, বা সে এত শক্তিশালী যে সে ভালো কাজ করতে পারে, অথবা সে এতই মূর্খ যে সে পড়তে পারে না, বা সে এতই গরিব যে সে এটা কিনতে পারে না। মানে এত যে যদি বোঝাতে চান সেক্ষেত্রে আমাদের টু প্লাস টু ব্যবহার করতে হবে। হি ইজ টু উইক টু ওয়াক। আপনারা হচ্ছে যাদের মিউট করা নাই মিউট করে ফেলেন। হ্যাঁ, দেখেন হি ইজ টু উইক টু ওয়াক, তো এটা হচ্ছে সঠিক সঠিক গ্রামার। এখন মনে করেন এটা তো আমাদের সঠিক স্ট্রাকচার হচ্ছে ইজ টু উইক টু ওয়াক, কিন্তু পরীক্ষায় ধরেন এটা ভুলভাবে দিয়ে আসলো। পরীক্ষায় দিল যে হচ্ছে হি ইজ ভেরি উইক। টু ওয়াক, তাহলে সেন্টেন্সের ভুলটা কোথায়? হি ইজ ভেরি উইক হয় না, আমরা জানি টু এর পরে, টু এর পূর্বে কি হয়? টু হয়। তাই টু এর রুলস হচ্ছে টু টু, প্রথমে টু পরে টু, মাঝখানেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই গ্রামারটা ভুলভাবে আসে। অথবা আপনি যদি ভ্যারি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে হি ইজ ভেরি উইক। হি ইজ ভেরি উইক। এখন আপনি ধরেন যে এখানে একটা সেন্টেন্স থাকলো, আপনি একটু মিউট করে ফেলেন। নিষেধাজ্ঞা, এমবার্গো, নিষেধাজ্ঞা, এমবার্গো, নিষেধাজ্ঞা, হি ইজ টু ইন্টেলিজেন্ট। এমবার্গো, এখন নিষেধাজ্ঞা। দেখেন আমরা টু এর রুলস অনুযায়ী জানি টু এর পরে অ্যাডজেক্টিভ, এর পরে আরেকটা টু দিয়ে আমাদের ভার্ব টু দিতে হবে, বসে। কিন্তু সেন্টেন্সটা হ্যাঁ টু বসে, কিন্তু এখানে